হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে তৈরি হয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি, কারণ পার্লার যাওয়ার জন্য। আর আমার যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, তো উঠেই আগে স্নানটা সেরে নিই, তারপরে রেডি হয়ে নিচ্ছিলাম। রেডি মানে ওই সিটিএম করে একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু বাইরে যাব, সানস্ক্রিন তো অবশ্যই মাস্ট। আর উইন্টারে ময়শ্চারাইজিং করা তো মানে আমি মনে করি যে খাবার যতটা জরুরি ততটা ময়শ্চারাইজার, তাই সবসময় ময়শ্চারাইজ করে রাখি। আর এখানে একটা জিনিস দেখায়, এই জিনিসটা মামা এক জায়গা গেছিল, তো সেখান থেকে নিয়ে এসছে এই ভগবত গীতাটা। আর যেহেতু আমি স্নান করে একদম শুদ্ধ কাপড়ে ছিলাম, তার জন্য এটাকে একটু প্রণাম করে নিলাম। আর তার আগে কিন্তু আমি এটা 2 দিন ধরে এখানে রাখা আছে, হাতও দিইনি। তো আমি দেখেছিলাম স্নান করব, তো তারপরেই এটাকে একটু প্রণাম করব। মানে স্নান এমনি গায়েও করেছি, কিন্তু মাথায় যেহেতু 2-3 দিন অন্তর অন্তর স্নান করি, সেই জন্য আমি দেখলাম মাথায় স্নান করব, তারপর এটাকে আমি একটু প্রণাম করব। তো তার জন্য আমি রেডি হয়ে খেয়ে নিয়ে চলে গেছিলাম পার্লার। আর তারপর ওখানে বাইরে দাঁড়িয়ে খানিকক্ষণ মাথাটা শোকাচ্ছিলাম। আর আসার পথে আমি এখানে ঢুকেছিলাম মামামের কাছে। মামামকে ভাত খাওয়ানো হচ্ছিল, মামি খাওয়াচ্ছিল। আর মামাম এত চিৎকার করছিল 2 মিনিট পরই, মানে খাওয়াতে লাগার 2 মিনিট পরই, যে বলার নয়। তারপরে ওকে চুপ করানোর জন্য বাইরে নিয়ে আসতে হয়েছিল, খানিকটা রোদে বেড়ানোর জন্য। আর আমি না সাইকেলটা বাইরে রেখেই ওদের বাড়ি ঢুকেছিলাম, তো তার জন্য ওখান থেকে সাইকেলটা নিলাম আর লক করে দিয়েছিলাম সাইকেলটা, কারণ বাইরে থাকলে সাইকেল কখন কে নিয়ে চলে যাবে সেটা বোঝা খুব মুশকিল। তার জন্য আমি সাইকেলের লকটা খুলি আর সাইকেলটা বাড়িতে রেখে দিই। আর এখানে মামাম প্রচুর আদর খাচ্ছিল সবার কাছ থেকে। মেয়েটা এখন এত নাটক শিখেছে, সব কিছুতে অনেক কিছু শিখে গেছে। তারপর বাড়ি এসে আমি টিভিটা চালাই আর খেতে বসি। দোদন আর আমি যেহেতু ছিলাম, তো আমরা খেতে বসেছিলাম। আর তারপরে এসেছিল এই বোনটা হেয়ার কাট করার জন্য। ওর আমি কাটটা করে নিয়েছি, তারপরে দেখলাম একটু ভ্লগের জন্য ক্লিপটাও নিয়ে নিই। আর ওর চুলটা কিন্তু অনেকটা বড় ছিল। ওর মা মেনলি, ওদের বাড়ি কলকাতায় ইচ্ছাপুরে, ওর এখানে মামার বাড়ি। আমার আর ওর মামার বাড়ি পুরোপুরি পাশাপাশি। তো ওর মা ফোন করেছিল, বললো ওর চুলটা কেটে দেওয়ার জন্য। তো ওর চুলটা আমি পুরোটা বব কাট করেছি। ওর একটুও ইচ্ছে ছিল না বব কাট করার, কিন্তু করার পর যখন আমি বোঝালাম যে না রে বাবু, তোকে চুলটা কেটে ভালো লাগছে, তারপর একটু খুশি হলো। আর ওর কেটে ফেলা চুলটাকে নিয়ে মজা করছিলাম আমরা। প্রথমে শখ খাবে ইচ্ছা, আমি একসাথে কোনোদিন করি। ড্রেনে ফেলবো না মাঠে ফেলবো? পারবো না। বাবুজিকে বলবি না, হ্যাঁ, যে চুলটার কাট এইরকম। হ্যাঁ, কি বলবে দেখবো। হ্যাঁ, বলবে যে তুমি ছোট বড় কাটা হয়েছে তো। কি এটা হতে পারে না? ভালো লাগছে। ওর না ইচ্ছাই ছিল না চুলটা কাটার, তাও জোর করে কাটানো হয়েছে, যেহেতু মা বলেছে তাই কাটতেই হবে। আর যাই হোক, কাটার সময় অনেকটা কান্নাকাটিও করছিল। আর ওর কাটতে যেহেতু চুলটা অনেক সময় লেগেছে, তার জন্য আমি পার্লার চলে এসেছিলাম তার পরেই। আর তারপর পার্লারে একটা কাস্টমার এসেছিলো, জাস্ট এক্ষুনি গেল আর আমি ভিডিওটা স্টার্ট করলাম। ওর এতটা গরম লেগেছিল যে আমাকে পার্লারে ফ্যান চালাতে হয়েছিল। তারপরে ও চলে যাওয়ার পর আমি ফ্যানটা বন্ধ করি আর আমি একটু উপর গেছিলাম। মাইমা আমাকে পিঠে খাওয়ালো, এই উইন্টারের ফার্স্ট পিঠে। আর তারপর আমরা গেছিলাম একটু বাজার।
ভাবলাম তুমি আবার আবার এসে ফোন করে বলবা যে যাবি আর খাইও না যাবো বলো বাজার কলকাতা তখন হেঁটে আসার সময় রাস্তাতে আমাদের কোথায় যাব সেটা প্রথমত ঠিক করা ছিল না, কিন্তু বাজার যাব এটা ঠিক করা ছিল। আর আমি অনেকক্ষণ রাস্তায় দিদির জন্য ওয়েট করছিলাম। দিদির ফোন সাইলেন্ট ছিল, তো আমি এতবার ফোন করেছি কিন্তু তবু দিদি ফোনটা বুঝতে পারেনি, শুনতেও পারেনি, রেডি হচ্ছিল। আর আমি মোটামুটি আধ ঘন্টা রাস্তায় দাঁড়িয়েছিলাম দিদির জন্য। আর তারপর দিদি এলো, আর তারপরে আমরা চলে এসেছিলাম ওখানেই আমরা টোটোতে বসে বসে ঠিক করলাম বাজার কলকাতা। মেনলি মামামের জন্য বাজার করার ছিল দিদির। আর আমি তো আগেও এসেছি, আমার নেওয়ার কিছু ছিল না, তাও দেখলাম বেশি বাড়িতে বসে বোর হব বসে, তার জন্য দিদির সাথে বাজারে চলে এলাম। আর মামার জন্য এই জামাটা দিদির এত পছন্দ হয়েছে, কিন্তু কিচ্ছু করার নেই, এই উইন্টারে তো ওইরকম জামা নেওয়া হবে না, যেগুলো নেওয়া হবে সেগুলো নেওয়া হয়েছে। আর আমরা কিছুদিন আগে মামামের অন্নপ্রাশনের সময় যখন এসেছিলাম গাউন খোঁজার জন্য, তো তখন একটাও গাউন আমাদের একটুও পছন্দ হয়নি, কারণ সেরকম ছিল না। আর মামামের অন্নপ্রাশনের আগেও আমরা বাজার ঘুরেছিলাম, তখন অনেক গাউন দেখেছিলাম আর সেগুলো পছন্দ হয়েছিল, তো ওই মেন টাইমে না পাইনি আমরা জিনিসগুলো। আবার এই অন্নপ্রাশনটা চলে যাওয়ার পর বেশ সুন্দর সুন্দর গাউনগুলো দেখতে পাচ্ছি, কিন্তু যেহেতু এখন উইন্টার তাই ওগুলো তো পরা হবে না। আর এই সময়ে এত সুন্দর সুন্দর জিনিস নামছে ওর, তাও কিন্তু আমরা স্টাইল বাজারে যাওয়ার পর একটা সুন্দর জিনিস দেখতে পেয়েছিলাম। চলো দেখবে, এই যে এইটা এত মিষ্টি লাগলো আমার, প্রথমেই চোখে পড়ে। আর আমি দিদিকে বলি যে এটাই নেবো। দিদি বলে হ্যাঁ এটা পরে বেশ লাল টুকটুকে লাগবে, এটাই নিয়ে চল। আর তারপরে দিদি বলে দামটা দেখি দাঁড়া এটার কত আছে, তো এটাই নেবো। তারপরে আমরা বললাম কোনো কিছু দেখতে হবে না, জাস্ট এটাই নেবো, চলো আমরা এটাই নিই। তারপরে আমরা আরও কিছু দিদি ওখান থেকে নেয়, আর আরও কিছু খুঁজছিল ওর ছোট ছোট জিনিস বাচ্চাদের, কিন্তু সেগুলো পাওয়া যায়নি। তারপরে আমরা দিদিতে আর আমাদের বেরিয়ে পড়ি বাজার থেকে বাড়ি আসার জন্য। আমাদের বাজারে আরও ছোট ছোট কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করি। তো সেখান দিয়েই আস্তে আস্তে বেশ এই শীতকালের না হেঁটে হেঁটে বাড়ি ফিরতে বেশ মজা লাগে, কারণ হাঁটলে না একটু গরম ধরে শরীরটা, তো তার জন্য। আর আসার সময় আর টোটো করিনি, আমরা হাঁটতে হাঁটতে এসেছিলাম। তার আগে আমাদের যাওয়ার ছিল একবার ওই বাচ্চাতে ছোটো ছোটো কিছু জিনিস কেনার জন্য, তো তারপরে আমরা ওখানেই চলে গেছিলাম। আর এখন না উইন্টারে এত সুন্দর সুন্দর সোয়েটারের কালেকশন নেমেছে সব জায়গায়, কিন্তু আমরা যেহেতু বেশিরভাগ এখন অনলাইন শপিংই করি, তার জন্য আর সেভাবে বাজারে বেরোনো হয় না। কিন্তু তাও আমরা এসেছিলাম একটু মামামের জন্য কেনাকাটা করার জন্য। তারপরে আমরা দাঁড়িয়েছিলাম খানিক ফুলের দোকানে, আর এখানে না একটা আমার ফুলওয়ালার সাথে বেশ ঝগড়া হয়ে গেছিলো। কিছু ফুল আমি কিনেছিলাম অন্য দোকান থেকে, কিন্তু এখানে যখন এসে না ওই দাম জিজ্ঞাসা করলাম, ও একটা দামই বললো, সেখান থেকে একটুও কমবে না। আর তারপরে তো আর একটা দোকানদার এসে মোটামুটি একটু ওর মেজাজ দেখাতে লাগলো, তো আমি না ফুল নিইনি, এখান থেকে অন্য জায়গা থেকে নিয়েছিলাম, কারণ টাকা দিয়ে জিনিস নেবো তো আবার তোমার গরম কিসের জন্য দেখবো, তুমিও জিনিস দেবে আমিও টাকা দেবো, তো ওই জন্য না আমি জিজ্ঞাসা করেও আমি চলে এসেছিলাম। কারণ দোকানদারটা ব্যবহার এতটাই বাজে ছিল, ফুলগুলো দেখতে সুন্দর হলেও আমি একটুও ফুলে মানে নিইনি বা হাতও দিইনি, তার কারণ খুব রাফ ব্যবহার ছিল। এই যে ফ্লাওয়ারগুলো এইগুলো কিন্তু আমি দোকানদারকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ওই একটা দাদা বেরিয়ে এসে এত বাজে ব্যবহার করতে লাগলো যে কিছুই নিইনি। দিদি আর আমি ওখান থেকে বেরিয়ে চলে আসি অন্য একটা দোকানে গিয়ে। তারপরে এই ব্যাঙ্গালোর জিপসিটার জন্য এই দাদাটা বলছিল, তারপরে আর একজন বেরিয়ে এলো, দিয়ে ও এত বাজে ব্যবহার করলো। আর আমি পরের দিন গেছিলাম এই কেকটা আনতে, একজনের বার্থডে ছিল সেই জন্য। আর কেকটা আমি নিজের হাতে এইভাবে জিপসি আর রোজ দিয়ে ডেকোরেট করেছিলাম। আর তারপরে আমরা গেছিলাম একটা জায়গা, সেখানে কিছুক্ষণ টাইম কাটানোর পর আমি বাড়ি চলে আসি। আর অনেকগুলো জামা আয়রন করা ছিল, সেগুলোই করছিলাম। আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর হ্যাঁ, ইউটিউবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুকে ফলো করে দেবে। বাই।